নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দু রকমের রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ভোলা মাছ করব, আর হচ্ছে তোমার আমুদি মাছ করব সিম দিয়ে। তো রেসিপিটা চলো, না দেখলে বুঝতে পারবে না, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। তো চলো রেসিপিটা বানানো যাক। এখানে দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি আমি, একদম রং ছাড়া ভোলা মাছই খাওয়া ভালো, কিন্তু সবসময় তো পাওয়া যায় না, যা নিয়ে আসে তাই রাখতে হয়। আর এখানে নিয়ে নিয়েছি আমুদি মাছ। তো আমুদি মাছটা মনে হচ্ছে রং দিয়েছে, যেহেতু কালারটা অন্যরকম, তা কী করবো, কিছু করার নেই, এখন এই তো চলছে। তো চলো আমুদি মাছটাকে কেটে ধুয়ে নিই। আর এখানে ভোলা মাছটা নিয়ে নিয়েছি, ভোলা মাছটাকেও কেটে ধুয়ে নিই। তো আমি দেখো ভোলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন দিয়ে, কারণ নুনটা দিয়ে ধোয়া আমার একটা অভ্যাস, নুনটা না দিলে মনে হয় না যে ভালো পরিষ্কার হয়েছে। তো মাছগুলো পেটে ডিমও হয়ে গেছে দেখলাম সুন্দর। তো আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুনটাকে দিয়ে দিলাম, নুনটা অল্প পরিমাণেই মাখবো, কারণ ভোলা মাছে আমুদি মাছে কিন্তু নুন দেওয়া থাকে, সেই কারণে আমি অল্প করেই দিয়ে দিলাম। এদিকে আমুদি মাছটার মধ্যে আমি নুন মেখে নেব, নুন হলুদটা দিয়ে দিলাম, মাছটাকে মেখে নেব। আর ভোলা মাছের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো সর্ষে নিয়ে নিয়েছি, লাল সর্ষে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পোস্ত। তো আর আমুদি মাছের জন্য নিয়ে নিয়েছি এখানে জিরে আর কাঁচা লঙ্কা, আর ধনে পাতা আমি দুটোতেই অ্যাড করব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি দেখো। তো চলো রেসিপিটা বানানো যাক। তো আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটাকে চাপিয়ে দিলাম, এর পাশে চাপিয়ে দেবো আমি লোহার একটা কড়াই। তো কড়াইটা গরম হতে হতে এদিকে আমি বেটে নেব পোস্তটা, সর্ষেটা, কাঁচা লঙ্কাটা। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দুটো কড়াইতেই তেল দিয়ে দেবো আমি, যেহেতু দুটো কড়াই গরম হয়ে গেছে আমার। ভোলা মাছগুলোকে দিয়ে দেবো এবার। পাশে দিয়ে দেবো আমুদি মাছগুলোকে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পাশেও ভাজা হয়ে গেছে আমুদি মাছটা, নামিয়ে এদিকে আমি বেটে নেব জিরেটা, লঙ্কাটা। তো দেখো আমুদি মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি আমি। তো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আবার। এবার শিম আলুগুলোকে একটু ভেজে নেব আগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম ভাজাটা সুন্দর হওয়ার জন্য। দেখো ভোলা মাছগুলোকে ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষে পোস্তটা, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কুচি কুচি করে টমেটো রেখেছিলাম, কেটে দিয়ে দিলাম। এদিকে শিম আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শিম আলুটা নামিয়ে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, জিরেটা লঙ্কাটা বাটাটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। টমেটো কাটাগুলো দিয়ে দিলাম। দেখো মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো আমি এবার হালকা করে একটু জল দিয়ে দেবো। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আমুদি মাছের। এবার সিম আলুটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটাকে দিয়ে সবজিটাকে কষিয়ে নেব। তো সিমটা আলুটা দেখো কষানো হয়ে গেছে। আমি এবার অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে আলুটা সিমটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেব। দিয়ে সর্ষেটা আর পোস্তটা ফুটে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দেবো, ভোলা মাছগুলোকে। তো দেখে নেওয়া যাক, ঝোলটা ফুটে গেছে। আমি এবার যে ভেজে রাখা আমুদি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব আমি ভালো করে। তো দেখা যাক ঝোলটা কতটা শুকালো। ভালো একটু ঝোলটা কমে এসছে। আমি এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো। দুটোতেই ধনে পাতা কুচি দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে 2 মিনিট আমি একটু ফুটাবো। তো আমি এবার নামিয়ে নেব। মাখা মাখা হয়ে গেছে। এরপরে আবার বেশি শুকাতে গেলে খুবই শুকিয়ে যাবে। এখনই নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি, ভোলা মাছ দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে। তো এইখানে আমি যেহেতু ধনে পাতা ব্যবহার করেছি লাস্টে, সেই কারণে আমি কাঁচা সর্ষে তেল ব্যবহার করিনি। তো তোমরা চাইলে ধনে পাতা যদি না দাও, নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দেবে। তাতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও ভালো লাগে। আর এইখানে রয়েছে আমুদি মাছ সিম আলু দিয়ে, ধনে পাতা দিয়ে। তো তোমরা কীভাবে রেসিপিটা বানাও অবশ্য কমেন্টে জানিও। আর আমি যেভাবে বানিয়েছি, প্রত্যেকের রান্না একটু আলাদা আলাদা হয়ে থাকে, আমি যেভাবে বানিয়েছি ওইভাবেও খেয়ে দেখবে, খুবই সুন্দর হয় খেতে। তো আজকে বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।